হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাতাসে এখন বসন্তের ছোঁয়া, সবে সবে একটু গরম পড়তে শুরু করেছে। তবুও সামনে যেহেতু দোল এবং এবছর দোলে বেশ কটা দিন ছুটি পাওয়া যাচ্ছে, তাই বেড়ানোর মরশুম কিন্তু এখনও আছে। আজ আমরা চলেছি বাংলার ঐতিহাসিক নগর মুর্শিদাবাদ ভ্রমণে। আজ আমি আপনাদের সাথে যে ডিটেলসটা শেয়ার করতে চলেছি তাতে আপনারা খুব সহজেই সকালবেলা গিয়ে বিকেলে ফিরে আসতে পারবেন এবং তার সাথে বেশ কয়েকটা ঐতিহাসিক স্থাপত্য দেখতে পারবেন। সেই সব ডিটেলস এই ভিডিওতে আপনারা পাবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে। শিয়ালদা থেকে আপ লালগোলা এক্সপ্রেস প্রতিদিন দিনে বেশ কয়েকটি চলাচল করে, কিন্তু সবথেকে যেই ট্রেনটি পপুলার বা যেই ট্রেনটি খুব কম সময় আমাদের মুর্শিদাবাদ পৌঁছে দেবে সেই ট্রেনটি হলো 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন সকাল 6:50 কলকাতা স্টেশন ছেড়ে ঠিক সকাল 10:25 মুর্শিদাবাদ পৌঁছে দেয়। মাত্র 3 থেকে 3.5 ঘন্টার একটা সুন্দর জার্নি করে আপনারা সকাল সকালই মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারেন। আবার এই ট্রেনটি ফিরতি পথে বিকেল 5:20 মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে রাত 8:50 কলকাতা স্টেশনে এসে পৌঁছয়। সারা দিন কিন্তু আপনারা মুর্শিদাবাদ ভ্রমণ খুব সুন্দরভাবেই করে নিতে পারবেন। হ্যাঁ, তবে যদি আপনারা সমগ্র মুর্শিদাবাদ ঘুরে দেখতে পারেন গঙ্গার এপারে আর গঙ্গার ওপারে, তাহলে কিন্তু আপনাদের 1 নাইট ওখানে স্টে করতে হবে। তার জন্যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্নে অনেকগুলি হোটেল আছে বা হাজারদুয়ারি প্যালেসের পাশেও আপনারা বেশ কিছু থাকার জায়গা পাবেন। তবে আজ আমি আপনাদের একটা ডে ট্রিপের কথা বলছি। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। মুর্শিদাবাদ স্টেশনে নেমে আপনারা স্টেশনের বাইরে এসেই দেখবেন টোটো স্ট্যান্ড আছে। সেখান থেকে আপনারা একটু দরদাম করে টোটো নিতে পারেন। তবে ভাড়া মোটামুটি 600 থেকে 800 টাকার মধ্যেই। আজ আমি যেহেতু একটা ডে ট্রিপের প্ল্যান বলছি, তাই আমরা এই ট্রিপে কী কী ঘুরে দেখতে পারবো তার আমি আপনাদের একটা লিস্ট করে দিচ্ছি। আজ আমরা দেখব জাহান কোষা কামান, কাটরা মসজিদ, জগৎ শেঠের বাড়ি, হাজারদুয়ারি প্যালেস, নসিপুর রাজবাড়ি, 1100 কবর। আমি সাজেস্ট করব আপনারা আপনাদের এই ট্রিপে হাজারদুয়ারি প্যালেস লাস্ট রাখবেন। তাহলে আপনারা খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে এই প্যালেসটি ঘুরে দেখতে পারবেন। এবং এই প্যালেস থেকে মুর্শিদাবাদ স্টেশন যেহেতু মাত্র 1.5 কিলোমিটার, তাই আপনারা ঠিক সময় মতো এখানে ফেরত এসে আবার রিটার্ন ট্রেনটাও ধরতে পারবেন। হাজারদুয়ারি প্যালেসের পাশে অনেক হোটেল পাবে যেখানে আপনারা আপনাদের লাঞ্চটা সেরে নিতে পারবেন। এই জন্য তো মহান খেয়ালি বলেছে।
যে হীরাবাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, হীরাবাইয়ের কবিতা বিশ্বের সুন্দরী বাইক ছিল হীরাবাই, যার নাম শুনেছেন। অরিজিনাল হীরাবাই ছবিটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশের ছবিটা কম্পিউটার ছবি নতুন করে করা হয়। এটা ওয়ারিং হেস্টিং, এটা রাজা দেবী সিং, যাকে ডাকা দেবী সিং বলা হয়। এটা দেবী সিং এর ভাইয়ের ছবি চিত্রাত সিং, আর এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আর ইনাদের বংশধর্মা জেনারেল জীবিত আছেন কলকাতা বালিগঞ্জ গোল পার্কে, তার নাম রঞ্জয় সিং। মন্দির দর্শন করুন, রামচন্দ্র দেবের মন্দির, 33 কোটি দেবতার মন্দির, ভিতরে আছে সোনার রাম সীতা। এই মন্দিরে এখনো দৈনিক দুবেলা নিত্য পুজো হয়। শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন উৎসব, 5 দিনের জন্য বেদিতে এনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখেছেন, 250 বছর আগে কোনো মেশিন বা পাথর কাটা যন্ত্র ছিল না, ছেনি হাতুড়ির সাহায্যে কেটে কেটে তৈরি। যে শিল্পী তৈরি করেছিল হাতের কবজি, বুড়ো আঙুলটা কেটে দিল, অন্য জায়গায় না। এটা দেবী সিংয়েরই বংশধর, তিনি মারা গেছেন। ইনারই ছেলে এখনো জীবিত আছেন, কলকাতা বালিগঞ্জ গোল পার্কে থাকেন, তার নাম রঞ্জয় সিং। এটা পঞ্চম জয়। 250 বছর আগেকার দিনের বেলজিয়াম কাছে আয়না দেখে আয়না বেলজিয়াম আয়না আয়না রাধা মাধব, রাধা কৃষ্ণ এবং এখানে আপনার নারায়ণ ছিল আছে, রাধা মাধব মন্দির। আর এই আপনি মাকে ভক্তি প্রণাম করবেন, প্রচন্ড জাগ্রত কালিমা মূর্তি। যে যা মানত করে যায় সকল বলে পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, অমাবস্যা করলে বড় করে পুজো হয়। পানিপথ থেকে মায়ের মূর্তিটিকে এনেছিলেন। একটা মায়ের 3টে রূপ, আর একটা মূর্তিকে 3টে রূপে পুজো হয়, কালী, দুর্গা, লক্ষ্মী। আপনারা তো অনেক জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ, পায়ের তলায় শিব থাকে। কালীর কোনো জিভ নেই, শিব থাকে, শিব নেই সিংহের। ভক্তি সহ প্রণাম করবেন, যা পারবেন মায়ের নামে কিছু প্রণামী ছাড়াই কিছু পুজোর নামে প্রণামী দিয়ে সাহায্য করবেন। এই কথাটা রাখা থেকে মায়ের পুজো উৎসব নয়নের সবাই পাবেন। এটাতে কালী পুজো হয়, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং নিত্য পুজো হয়, অমাবস্যা করলে বড় পুজো হয় এবং আপনাদের মধ্যে
যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সো ফ্রেন্ডস, তাহলে আমি আজ আসি। খুব শিগগিরই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি হ্যাপি, বি পজিটিভ, লাভ ইয়োর সেলফ, কিপ স্মাইলিং। বাই।